যা একটা গাছ ভেঙে পড়েছে মনে হচ্ছে রাস্তায়। গুড মর্নিং এডিবি ফ্যামিলি। আজকে রূপনারায়ণপুর থেকে একটা পিক আপ আছে এবং আমাকে যেতে হবে দুর্গাপুর দিশা হসপিটাল। একটু লেট হয়ে গেছি, খুব একটা নয়, একটু লেট হয়ে গেছি। 7টায় যাওয়ার কথা ছিল, এখন 7টা 2-3 বাজে। তো এবারে পিক আপ করে তারপরে রাস্তায় কথা বলছি। ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে সকাল থেকে। বৃষ্টি পড়ছে, জানি না দুর্গাপুরে বৃষ্টি পড়ছে কিনা, কিন্তু বৃষ্টিতে একটা ব্যাপার, রাস্তাঘাট খুব গ্রিনারি হয়ে থাকে, এটা একটা ভালো জিনিস, ভালো লাগে বেশ। আজকে আমি বাবুকে স্কুল নিয়ে যেতে পারিনি, কারণ আমার এদিকে পিক আপটা ছিল বলে টাইমে। মাম্পি নিয়ে গেছে স্কুলে, বৃষ্টিতে পঞ্চু পরে। বাচ্চাগুলোর বেশ কষ্ট সকালবেলায় এই বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল যাওয়া। বাহ, ড্যামটা, কেবেলস ড্যামটা কি সুন্দর লাগছে সকালবেলায়। রাস্তায় এক্কা দুক্কা লোকও বেরিয়ে গেছে। যা একটা গাছ ভেঙে পড়েছে মনে হচ্ছে রাস্তায়। হ্যাঁ, যা ভেবেছি, গাছ ভেঙে পড়েছে। ঝড় তো কালকে সেরকম হয়নি, কে জানে। এই যেটা বলছিলাম, মা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে, মা ভিজে ভিজে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে স্কুলে। মর্নিং ওয়াক করতেও লোকে ছাতা নিয়ে বেরিয়েছে। বাহ, গ্রেট। বাবা, অনেকগুলো গাছ ফাছ ভেঙে পড়েছে চারিদিকে। ডিএভি পাবলিক স্কুল, রাস্তায় বেশ ভিড় ডিএভি পাবলিক স্কুলের সামনে। এখান থেকে দিশা হসপিটাল মোটামুটি অ্যারাউন্ড 62, হ্যাঁ 60-65 কিলোমিটারই হবে, তার বেশি হবে না। দুর্গাপুর সিটি সেন্টারে এটা। আমি সোজা সামডি রোড ধরে বাইপাস ধরবো, বাইপাস ধরে মানে আমাদের ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা একদম সিটি সেন্টার থেকে রাইট টার্ন নিয়ে দিশা হসপিটালে পৌঁছে যাবো। ওই 60 কিলোমিটার, হ্যাঁ ওরকমই হবে, তার বেশি হবে না। এক্স্যাক্ট কিলোমিটারটা আমি ওখানে পৌঁছে আপনাদের বলতে পারবো। এখন আমি রূপনারায়ণপুর ডাবর মোড়ের কাছাকাছি দিয়ে যাচ্ছি। বাবা, ট্রেনিং স্কুলের গাড়িও ট্রেনিং করছে। গুড, গাড়ি চালানো শিখছে আর কি, ভালো। রূপনারায়ণপুর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। ও মাগো, সকালবেলা এখনো সেরকম দোকান খুলেনি, তবে রাস্তাঘাটে ভিড় যেটা দেখা যাচ্ছে ওটা ডিএভি স্কুল, কনভেন্ট স্কুল, সব স্কুলে তো এই 7টা 7:30টার মধ্যেই তারই ভিড় হবে। আমার পিক আপ পয়েন্ট চলে এসছে, জাস্ট সামডি রোডের মুখটাতেই আমার পিক আপ পয়েন্ট। মানে এটা অ্যাকচুয়ালি বাগচি মোড় থেকে একটু আগেই আমার পিক আপ পয়েন্ট আছে। এখান থেকে পিক আপ করে দিশা হসপিটালে নিয়ে গিয়ে আমাকে করতে হবে। এই যে দাঁড়িয়ে আছে উনারাই বোধহয়। ঠিক আছে, চলুন পরে কথা বলছি। ওনাদের পিক আপ করে বাইপাসের ইয়েতে ধরে, বাইপাস ধরার জন্য সামডি রোডের ওই আমাদের বাইপাস কানেক্টরটা ধরলাম। এটা মাধাই চক দিয়ে সোজা স্ট্রেট গিয়ে আমাদের বাইপাসে উঠবে। বাইপাস থেকে ফার্স্টে রাইট টার্ন নিতে হবে, রাইট টার্ন নিয়ে দেন লেফট নিয়ে, মানে একটা ইউ টার্ন নিয়ে জাস্ট সোজাই আমি পৌঁছে যাবো গান্ধী মোড়। এই যে এই ইউ টার্নটার কথাই আমি বলছিলাম।
সকাল সকাল বাইপাস যথেষ্টই ফাঁকা এবং বৃষ্টি হওয়ার দরুন আকাশটাও কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে, কি সুন্দর লাগছে চারপাশটা, বেশ ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে বা ক্যামেরায় কতটা আমি ক্যাপচার করতে পারছি, বাট আমার তো বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। চলুন আর বেশি কথা না বলে রাস্তার ভিউ একটু এনজয় করুন আপনারা। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সকাল সকাল বেশ সুন্দর উঠছে, বেশ সুন্দর উঠছে, হাওয়া দিচ্ছিল। আজ অনেকদিন পর ন্যাশনাল ফ্ল্যাগটাকে এরকম উঠতে দেখলাম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। মেঘের মধ্যে দারুণ ব্যাপার, হেভি সুন্দর। আমি দিশা পৌঁছে গেলাম। ওই টোটাল 1 ঘন্টা 3-4 মিনিট সময় লাগলো। ওই যে পিছনে দিশা হসপিটাল, আমার পিছনে যেটা দেখা যাচ্ছে ওটাই দিশা হসপিটাল। এবারে যিনি প্যাসেঞ্জার এসছেন দেখি কতক্ষণ সময় নেয়। ওই 1 ঘন্টা 5 মিনিটে এরকম সময় লেগেছে। সকালবেলা রাস্তাটা ফাঁকা ছিল, একদম ফার্স্ট ক্লাস ট্রেনে চলে এসেছি। এটা একদম 1 ঘন্টা টাইমের মধ্যেই ঢুকে গেছে, কোনো অসুবিধা হয়নি। দেখি এবারে কতক্ষণ হোল্ড করতে হয়। এখানে বৃষ্টি হয়নি, আমাদের ওদিকে যেরকম বৃষ্টিটা পড়ছে, বাইপাসে উঠে দেখলাম বৃষ্টি হয়নি সকাল থেকে, কিন্তু এখন আবার মনে হচ্ছে একটু কালকে হয়তো বৃষ্টিটা হয়েছে, যার জন্য মাটি রাস্তাঘাট সব ভেজা আছে। আমি আপাতত পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, দেখি এবারে কতক্ষণ লাগে, যেরকম যা হয়। আমি ওখানে বসে থাকতে থাকতে আমার খুব জোর খিদে লেগে গেছিলো, ওই জন্য 2টো রুটি, একটু ঘুগনি আর একটু আচার খেলাম। আমি জাস্ট টিফিন করে গাড়িতে ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। চরম বৃষ্টি পড়ছে, হেভি হেভি বৃষ্টি হচ্ছে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, কিন্তু গরমটা আর কিছুতেই কমছে না। উফ, গাড়ির বৃষ্টি পড়ছে ওই জন্য গাড়ির কাঁচগুলো বন্ধ করে রেখেছি, কিন্তু বাপ রে বাপ কি গরম লাগছে। আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে দুর্গাপুরে। আমি এবারে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখি এরপরের কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে। এরপরে যেরকম যা প্রোগ্রাম হচ্ছে আমি আপনাদের জানাচ্ছি, ঠিক আছে? এই পার্কিং থেকে বেরোলাম। এইখানে পার্কিংয়ে মাঝে মাঝে পয়সা নেয়, মাঝে মাঝে পয়সা নেয় না। হ্যাঁ, বুঝতে পারি না সিস্টেমটা কীরকম জানি এখানে। যাই হোক, এই দুর্গাপুর দিশা থেকে বেরোচ্ছি। যে প্যাসেঞ্জার ছিল তার চোখের কিছু প্রবলেম হয়েছিল, সেটা দেখানো কমপ্লিট হয়ে বেরোচ্ছি। এখন বাজে 12টা। যাই হোক, ভালোই হলো, তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলে এলাম এখন ঘরে। ওই প্যাসেঞ্জারটাকে ড্রপ করে ঘরে চলে এলাম। আবার নেক্সট পিক আপ আছে 3:30টার সময়। তো মাঝখানে যখন একটু ফাঁকা টাইম পেলাম, তাহলে লাঞ্চটা আজকে ঘরেই করে নিই।
সেই জন্যে চলে এলাম। এখন লাঞ্চ করে আবার 3:30টার সময় বেরোবো, তখন আবার কথা হচ্ছে। ওকে, আবার বেরিয়ে পড়লাম ফটাফট খেয়ে। আবার একটা পিক আপ আছে আসানসোল থেকে, সো টাইম নেই, বেরিয়ে পড়লাম। আবার রাস্তায় যদি কিছু, রাস্তায় কথা হচ্ছে আবার। আসছি, টাটা। পিক আপটা আসানসোল থেকে আছে, তো পিসি বললো যাবে আসানসোলে, তাই পিসিকে নিয়ে একেবারে চললাম আসানসোলে। পিসিকে ড্রপ করে দেবো, দিয়ে পিক আপটা নিয়ে আবার চিত্তরঞ্জনে ফিরে আসবো। চলো এবার কথা হচ্ছে, বাকি কথা রাস্তায় হচ্ছে। তো লাস্ট পিক আপটা ড্রপ করে আমি বাড়ি চলে এলাম। এর মাঝে আর কিছু দেখানোর মতন ছিল না। অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হয়েছে যে আসানসোলে, এত বৃষ্টি হয়েছে যে মানে আমি মোবাইল বার করে ভিডিও করার মতন পজিশানও ছিল না। আর তারপরে অন্ধকার হয়ে গেছে, আর রাস্তায় কিছু দেখানোর মতন ছিল না। সো আজকের ভিডিওটা এত দূরই। যদি আপনাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব জরুর নিশ্চয়ই করে দেবেন। আর যদি আমার আগেও আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। চলুন আজকের মতন ভিডিও এখানেই শেষ। গুড নাইট।